হে গাইস, ভাবুন তো এক গ্লাস টাটকা তরল দুধ মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেটি পরিণত হচ্ছে শুকনো সাদা গুঁড়োয়। না, এটা কোনো জাদু নয়, আবার কোনো রাসায়নিকের খেলাও নয়। বিশাল এক কারখানার ভিতরে প্রতিদিন হাজার হাজার লিটার দুধ এমন এক গোপন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা বেশ কঠিন। কিন্তু সেই সাদা গুঁড়ো কি সত্যিই দুধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো সত্য যা সাধারণ মানুষ জানেই না? আজ আমরা ঢুকে পড়ব পাউডার দুধ তৈরির সেই বিস্ময়কর জগতে। সো ফ্রেন্ডস, ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের তথ্যটি হয়তো আপনার ধারণাই বদলে দিতে পারে। সো লেটস গেট স্টার্ট। যাত্রা শুরু। সবকিছু শুরু হয় ভোরবেলায়। ফার্ম থেকে কালেক্ট করা হয় একেবারে তাজা দুধ, কিন্তু এই দুধ সরাসরি প্যাকেটে যায় না। কারখানায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে শুরু হয় কঠোর পরীক্ষা। দুধে জল মেশানো হয়েছে কিনা, ব্যাকটেরিয়া আছে কিনা, চর্বির পরিমাণ ঠিক আছে কিনা। প্রতিটি ফোঁটা দুধ অত্যাধুনিক যন্ত্র দিয়ে পরীক্ষা করা হয়। সামান্য ত্রুটি ধরা পড়লেও সেই দুধ বাতিল করে দেওয়া হয়। আগুনের পরীক্ষা। এরপর দুধকে নিয়ে যাওয়া হয় বিশাল স্টিলের ট্যাঙ্কে। এখানে নির্দিষ্ট তাপমাত্রায় কয়েক সেকেন্ড গরম করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় পাস্তুরাইজেশন। এতে ক্ষতিকর জীবাণু ধ্বংস হয়ে যায়, বাট দুধের অধিকাংশ পুষ্টিগুণ অক্ষত থাকে। এরপরই শুরু হয় আসল রহস্য। দুধ থেকে উধাও হয়ে যায় জল। কল্পনা করুন, এক বিশাল যন্ত্রের ভিতরে দুধ ঘুরছে। ধীরে ধীরে দুধের ভিতরের জল বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, কিন্তু দুধের আসল উপাদান প্রোটিন, চর্বি ও খনিজ পদার্থ রয়ে যাচ্ছে। কয়েক হাজার লিটার দুধ মুহূর্তে হয়ে যায় ঘন ক্রিমের মতো, কিন্তু এখনও পাউডার তৈরি হয়নি। সবচেয়ে অবাক করা ধাপ এখনও বাকি। কয়েক সেকেন্ডেই অলৌকিক পরিবর্তন। ঘন দুধকে পাঠানো হয় একটি বিশাল স্প্রে ড্রায়ার মেশিনে। এখানে দুধকে অসংখ্য ক্ষুদ্র ফোঁটায় ছিটিয়ে দেওয়া হয়। চারিদিকে প্রবাহিত হয় অত্যন্ত গরম বাতাস, আর ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই দুধের বাকি সব জল উধাও। নিচে জমতে শুরু করে সাদা, নরম, হালকা গুঁড়ো। এটাই সেই পাউডার দুধ যা আপনি প্রতিদিন ইউজ করেন। অবিশ্বাস্য হলেও এর মধ্যে কোনো জাদু নেই, শুধু আধুনিক বিজ্ঞান আর নিখুঁত প্রযুক্তির অসাধারণ সমন্বয়। এখন প্রশ্ন হলো, এই পাউডার দুধ কিভাবে এতদিন ভালো থাকে? পাউডার তৈরি হওয়ার পর সেটিকে ঠান্ডা করা হয়। এরপর এমনভাবে প্যাকেটজাত করা হয় যাতে বাতাস বা আর্দ্রতা ভেতরে ঢুকতে না পারে, বিকজ আর্দ্রতা ঢুকলেই পাউডার নষ্ট হতে শুরু করবে। সো এই কারণে সঠিকভাবে সংরক্ষণ করলে পাউডার দুধ দীর্ঘদিন ভালো থাকে। সবচেয়ে বড় প্রশ্ন, অনেকেই মনে করেন পাউডার দুধ মানেই রাসায়নিক। আসলে ভালো মানের পাউডার দুধ সাধারণত আসল গরুর দুধ থেকেই তৈরি হয়। এর মূল পার্থক্য শুধু একটাই, তরল দুধ থেকে প্রায় সব জল সরিয়ে দেওয়া হয়। কিছু ক্ষেত্রে ভিটামিন ও মিনারেল যোগ করা হতে পারে, তবে সেটি পুষ্টিগুণ বাড়ানোর জন্য। তাই বিশ্বস্ত ব্র্যান্ডের পাউডার দুধ ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। সো ফ্রেন্ডস, একসময় মানুষ ভাবতো তরল দুধকে গুঁড়ো বানানো প্রায় ইম্পসিবল, বাট আজ সায়েন্স সেই অসম্ভবকেই বাস্তবে পরিণত করেছে। এখন প্রশ্ন হলো, আপনি কি আজকের আগে জানতেন পাউডার দুধ এভাবেই তৈরি হয়? কমেন্টে অবশ্যই লিখে জানান। আর এমন আরও অজানা সত্য, অবাক করা তথ্য আর লোমহর্ষক রহস্য জানতে এখনই লোমহর্ষক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরের রহস্য হয়তো আরও অবিশ্বাস্য হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ।